সরকারি খাতায় প্রায় 90 জন শিশুর গর্ভবতী ও প্রসূতি মায়ের নাম নথিভুক্ত, কিন্তু বাস্তব চিত্র একেবারেই ভিন্ন। দক্ষিণ 24 পরগনার পাথর প্রতিমা ব্লকের পশ্চিম দ্বারিকাপুর আদিবাসী কলোনির 117 নম্বর আইসিডিএস কেন্দ্র। কাগজে কলমে এখানে প্রায় 90 জন শিশু গর্ভবতী ও প্রসূতি মায়ের নাম নথিভুক্ত, কিন্তু বাস্তবে অধিকাংশ দিন কেন্দ্রে উপস্থিত থাকে মাত্র কয়েকজন শিশু। তবে মিড ডে মিলের খাবার নিতে মায়েদের উপস্থিতি সবচেয়ে বেশি চোখে পড়ে। স্থানীয়দের অভিযোগ, স্থায়ী আইসিডিএস ভবন না থাকায় অভিভাবকেরা শিশুদের কেন্দ্রে পাঠাতে আগ্রহী নন। মাত্র 16 ফুট বাই 12 ফুটের একটি দরমার ঘরে চলছে পুরো কেন্দ্রের কার্যক্রম। মাথার উপর ত্রিপালের ছাউনি, আর সেই ঘরেই জ্বলছে রান্নার আগুন। রান্না শুরু হলেই ধোঁয়ায় ভরে যায় গোটা ঘর। একদিকে পড়াশোনা, অন্যদিকে রান্না, দুই একসঙ্গে চলায় ছোট ছোট শিশুদের বসে পড়াশোনা করা কার্যত অসম্ভব হয়ে পড়েছে। জায়গার অভাবের পাশাপাশি ধোয়ার কারণে স্বাস্থ্য ঝুঁকির অভিযোগও তুলছেন অভিভাবকেরা। কেন্দ্রের সহায়িকার দাবি, স্থায়ী ভবন না থাকায় বাধ্য হয়ে এই প্রতিকূল পরিবেশে চালাতে হয় পরিষেবা। বহুবার বিষয়টি জানানো হলেও এখনো পর্যন্ত সমস্যার স্থায়ী সমাধান হয়নি। এলাকাবাসীদের দাবি, শিশুদের প্রাথমিক শিক্ষা ও পুষ্টি দুয়েরই সুষ্ঠু ব্যবস্থা নিশ্চিত করতে অবিলম্বে একটি স্থায়ী ও পরিকাঠামো সমৃদ্ধ আইসিডিএস ভবন তৈরি করা হোক। তাদের অভিযোগ, বর্তমানে পড়াশোনার চেয়ে খাবার পাওয়াই যেন এই কেন্দ্রের প্রধান পরিচয় হয়ে দাঁড়িয়েছে। অনেকে মায়েরা এসেছেন, খাবার দিয়ে দিচ্ছেন, ভালো ডাল হয়েছে, ডিম হয়েছে, অনেক কিছু হয়েছেও দেখছি। এর মধ্যে আপনারা কই বাচ্চা কই দেখছি না এখানে কেন? বাচ্চা এখানে রান্না করি, যেখানে এখানে খাবার দেওয়া হয়, বাচ্চা এখানে বসাবো কোথায়? ওই দুজন বাচ্চা আসে, ওদেরকে একটু তাড়াতাড়ি ছেড়ে দেয়। এখানে ধোঁয়া, গরম, বাচ্চা বসতে পারে না। এমনি কত আছে, কতজন খাবার নিতে আসে ও মায়ে করে করে? 90 জন আছে। 90 জন? 90 জনের দুজন মাত্র আসে? বাচ্চা এখানে বসানোর জায়গা নেই, তার পড়ছে কি করে বাচ্চা বসাবো আমি? আর এই যে আগুন জলে 2 ঘন্টা, তাই সেখানে যে আগুনের তাপ, একটা কারেন্ট নেই, পাখা নেই, কি করে বাচ্চা? এই আইসি সেন্টারের নাম কি? আইসি সেন্টার হচ্ছে আদিবাসী অপ্রা বিদ্যালয়ের আছে। নাম্বার মনে আছে আপনার? 117 নম্বর সেন্টার। শিশুদের জন্য নিরাপদ পরিবেশ নাকি ত্রিপালের ছাউনিতেই চলবে ভবিষ্যৎ গড়ার লড়াই? পশ্চিম দ্বারিকাপুরের এই আইসিডিএস কেন্দ্রের ছবি কি এবার প্রশাসনের নজর কাড়বে, নাকি খুদেদের অপেক্ষা আরও দীর্ঘ হবে? সেই উত্তর খুঁজছে এলাকার মানুষ।